This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH। আর এরই মধ্যে ডোমজুড়ে রাস্তা থেকে নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। নাবালিকা চিৎকারে অভিযুক্ত যুবক ছুটে পালানোর চেষ্টা করে, স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় ওই যুবক। গণধোলাইয়ের পর অভিযুক্তরা পুলিশের হাতে তুলে দেয় ওই যুবককে, যদিও পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগও করছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে কলকাতায় ফের বাড়ি বিপর্যয় মৃত্যু। বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একটা অংশ। বাড়ি মেরামতের কাজ চলাকালীন ভেঙে পড়ে এই বাড়িটি। দুর্ঘটনার সময় আহত হন 5 জন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বউবাজারে একটি বাড়ি মেরামতের কাজ করার সময় বাড়ির ছাদ ভেঙে একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি যেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি বহু দিনের পুরনো এবং এই বাড়িতে প্রায় 20 থেকে 25টি পরিবার রয়েছে যারা ভাড়া থাকে। এই বাড়িটি মেরামতের কাজ চলছিল, অর্থাৎ আজকে সকাল 11টার সময় থেকে কিন্তু এখানে মেরামতের কাজ চলছিল। 5 জন শ্রমিক মেরামতের কাজ চালাচ্ছিল। সেই সময়ে 11টার সময় বাড়ির ছাদ ভেঙে পড়ে এবং গুরুতর আহত হয় ওই লেবার। 5 জন শ্রমিক ছিলেন, বাদবাকি যে 4 জন শ্রমিক তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা হয় এবং এখানে 20-25টি ফ্যামিলি রয়েছে, তার মধ্যে কিন্তু 200 জন রয়েছে যাদেরকে কিন্তু এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় কাউন্সিলর সুমন সিং তিনি এখানে আসেন এবং তিনি যেটা জানিয়েছেন যে পুরসভার কিন্তু অনুমতি ছাড়াই এই বাড়ি রিপেয়ারের কাজ হচ্ছিল এবং তিনি এটাও জানিয়েছেন যেহেতু পুরসভার কোনোভাবেই পুরসভার থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, তাই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেরকমই কিন্তু এখানে কাউন্সিলর তিনি জানিয়েছেন। এই মুহূর্তে এখানে পুলিশের তরফ থেকে পুলিশ কর্তারা রয়েছেন, অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রতিনিধিরা তারাও কিন্তু ভেতরে রয়েছেন। যারা ভেতরে আটকে পড়েছিলেন তাদের কিন্তু একেবারে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে ভেতরে আর কেউ আহত হননি, অর্থাৎ 1 জন শ্রমিক আহত হয়েছেন। তবে পুরসভার পারমিশন ছাড়া কিভাবে এই বাড়ি মেরামতির কাজ চলছিল এবং যখন ভাড়াটিরা এই বাড়িতে ছিল সেই সময়ে কিন্তু এই বাড়ি রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল, এটা মারাত্মক ঘটনা ঘটতে পারতো, আরও বেশ কিছুজন মানুষও কিন্তু আহত হতে পারতো, সেরকমই কিন্তু আশঙ্কার কথা শোনাচ্ছেন সবাই। তবে এরপরে পুরসভা কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় সমরের সঙ্গে সোমা, টিভি বাংলা, কলকাতা। সেটা রিপেয়ার করার জন্য এদের যে অ্যাসোসিয়েশন আছে বাড়িওয়ালাদের, তার মধ্যে 3 জন 4 জন দেখাশোনা করে। তারা মিলে এটা অনেকদিন ধরে রিপেয়ার করবে বলছিল। সবাই মিলে ভাড়াটের থেকে কিছু পয়সাও চেয়েছিল, আমরাও দেবো বলেছিলাম। তারপরে আমার কাছে আর কোনো খবর নেই, হঠাৎ শুনছি রিপেয়ার হচ্ছে এবং ভেঙে পড়ে গেছে। এটাই আর ব্যাপার, এর বাইরে কিছু জানি না। এখনো পৌরসভার বিপজ্জনক বাড়ি এখনো ছিল না, কেন স্কুলও চলছিল, এখানে বাচ্চাদের স্কুলও চলে, ওই জন্য এখনো বিপজ্জনক বাড়ি ছিল না। কিন্তু এরা জোর জবরদস্তি করে যে ছান্দা করেছে নিজেদের ইচ্ছা মতন, না পারমিশন নিয়েছে না কিছু করেছে, যের জন্যে ধসে পড়েছে। ওটা চুন সুরকির জিনিসটা যদি হোল করে তাহলে পড়বে অটোমেটিক। 100 বছর পুরনো যে বিল্ডিং। মালিক এখানে নেই, সব ভাড়াটে। ফিরে এলাম ব্রেকের পর। ফের অশান্ত মণিপুর। মেইতেই গোষ্ঠীর সংগঠন আরামবাই টেঙ্গলের 5 স্বেচ্ছাসেবককে গ্রেপ্তারের খবর ছড়াতেই নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 5 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 স্বেচ্ছাসেবককে গ্রেপ্তারের খবর ছড়াতেই ইম্ফলের বিভিন্ন অংশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন অংশে ব্যাপক তাণ্ডব চালানো হয়। বিক্ষোভকারীরা টেঙ্গলের সদস্যদের মুক্তির দাবিতে রাস্তার মাঝখানে টায়ার জ্বালায়, পুরনো আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। অশান্তি ছড়িয়ে পড়া থেকে রুখতে আগামী 5 দিন মণিপুরের 5 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। একাধিক এলাকায় কারফিউ জারি। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH